যে আমি 4 আগস্ট যে শাহবাগ মোড় দখলে নিয়েছিলাম মিছিলের মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণ, তখন কিন্তু একজন লোককেও আমি এনসিপির পাই নাই। নতুন যে দল তারা কিন্তু ওই দিন 4 তারিখে কর্মসূচি অফ রাখছিল, কিন্তু আমরা 4 তারিখে যে দখল নিয়েছিলাম, দখল নেওয়ার পরে কিন্তু 5 তারিখ ঘটেছে, আমরা 3 তারিখ 2 তারিখ 1 তারিখ আমরা সারা বাংলাদেশে সরাই সিটে এই আন্দোলন করেছি। দেখেন নতুন দলের যারা নেতা তারা কিন্তু বিগত সময়ে আন্দোলনের সময় বলে এসেছে আমরা এক দফার আন্দোলন চাই না, আমরা সরকার পতন আন্দোলন চাই না, আমরা কোটা বিরোধী আন্দোলন করতেছি, কোটা বিরোধী আন্দোলন আমাদের সফলতা এসেছে, আমরা এই আন্দোলন থেকে সরে আসলাম। তারা কিন্তু ওই লাইনে চলে গিয়েছিল, কিন্তু আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব কিন্তু থেমে যায়নি এবং আমাদেরকে থামিয়ে রাখেন নাই। আমরা আন্দোলনের মাঠে ছিলাম, যেটার প্রতিফলন ঘটেছে 5ই আগস্ট। আমরা এখনও আবার ভোটের জন্য ভোট দেওয়ার আকাঙ্ক্ষায়, আমি একজন যুবক, আমি একজন তরুণ, আমি ভোট দেওয়ার আকাঙ্ক্ষায় আছি, আমি ভোটের জন্য আন্দোলনের মাঠে আছি। বাংলাদেশের মানুষ 17 বছর যাবৎ একটা গুমটো পরিস্থিতির ভিতরে দিয়েছিল, মানে বস্তায় ভরে মানুষকে রাখলে যেভাবে বাঁচার জন্য ছটফট করে, বাংলাদেশের তরুণরা এই 17 বছর যাবৎ ভোট দেওয়ার জন্য নির্বিঘ্নে নির্দ্বিধায় ভোট দেওয়ার জন্য এই উন্মাদ হয়েছিল। সেটার জন্যই বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার জন্য ফুঁসে উঠেছিল যে এই সরকার, এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে বাংলাদেশের সাধারণ মানুষ এবং তরুণরা ভোট দিতে পারবে না। সেটার প্রতিফলন ঘটেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব 17 বছর যাবৎ যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন, সেই আন্দোলনের সফলতা এসেছে 5ই আগস্ট। 5ই আগস্টের পরে অন্তর্বর্তীকালীন যে সরকার হয়েছে সেই সরকারের উচিত ছিল যে 3 মাস সর্বোচ্চ 6 মাসের ভিতরে একটা নির্বাচন দেওয়া, যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণ নতুন ভোটাররা ভোট দিতে পারবে, তাদের মনের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে। অন্তর্বর্তীকালীন সরকার এসে একটা সিন্ডিকেটের ভিতরে জড়াই গেল। সিন্ডিকেটের ভিতরে জড়াই গেছে কোন সিন্ডিকেট? যারা লুটপাট সিন্ডিকেট। আপনি দেখেন যে নতুন কিছু দলের নেতারা বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্নভাবে বদলি বাণিজ্য, তদবির বাণিজ্য এবং ডিসি বসানো, পিডি বসানো, তারপর হচ্ছে যে চিফ ইঞ্জিনিয়ার বসানো এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে তারা দখল করা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের 2-3 জন উপদেষ্টা এখানে রয়েছে ছাত্র সংগঠন থেকে, যারা প্রভাব বিস্তার করতেছে অধ্যাপক ইউনূসের উপরে।